রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলব। ৩৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ধূমেনা ব্রিয়তে বহি যথাদর্শ মলেন চ যথা লেনা বৃত গর্ভ স্তথা তেনে দমাবৃতম। অর্থাৎ যেমন ধূম দ্বারা বহি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, সেই রূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে। এই শ্লোকের বিষয়বস্তু হল, পরমাত্ম তত্ত্ব প্রাপ্তিতে কামনাই হলো প্রধান অন্তরায়। যেমন জলে পূর্ণ একটি কলসি রয়েছে, আমাকে দুটি কাজ করতে হবে। কলসিটিকে খালি করতে হবে এবং তাতে আকাশ শূন্য ভরতে হবে। কিন্তু বাস্তবে আমার দুটি কাজ করতে হবে না, একটি কাজ করলেই হবে। কলসিটিকে খালি করতে হবে। কলসি থেকে জল ফেলে দিলে স্বতই কলসির মধ্যে আকাশ শূন্য ভরে যাবে। তেমনি কামনা ত্যাগ করা এবং পরমাত্মাকে প্রাপ্ত করা দুটি পৃথক কাজ নয়। কামনা পরিত্যাগ করলেই স্বতই পরমাত্ম প্রাপ্তি হয়। কামনা বশতই পরমাত্মাকে অপ্রাপ্ত বলে প্রতিভাত হয়। এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে, ধূমেনা ব্রিয়তে বহি, অর্থাৎ ধূম দ্বারা যেমন অগ্নি আবৃত থাকে, তেমনি কামনার দ্বারা মানুষকে বিবেক আবৃত থাকে, অর্থাৎ স্পষ্টরূপে প্রতিভাত হয় না। বিবেক প্রকটিত হয় বুদ্ধিতে। বুদ্ধি তিন প্রকারের, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক বুদ্ধিতে কর্তব্য অকর্তব্য সম্বন্ধে স্পষ্ট জ্ঞান থাকে। রাজসিক বুদ্ধিতে কর্তব্য অকর্তব্যের জ্ঞান ঠিকমতো থাকে না। আর তামসিক বুদ্ধিতে সব বস্তুতে বিপরীত বুদ্ধি হয়। কামনা উৎপন্ন হলে সাত্ত্বিক বুদ্ধিও ধোঁয়া দ্বারা অগ্নির মতো আবৃত হয়ে যায়। রাজসিক এবং তামসিক বুদ্ধির কথা তো বলাই বাহুল্য। জাগতিক আকাঙ্ক্ষা উৎপন্ন হলেই পারমার্থিক পথ ধূমাবৃত হতে থাকে। এই অবস্থায় সাবধানতা অবলম্বন না করলে কামনা আরও বৃদ্ধি পায়। কামনা বৃদ্ধি পেলে পারমার্থিক পথ অন্ধকারাচ্ছন্ন হয়। উৎপত্তি ও বিনাশীল জড়বস্তুতে প্রিয়ত্ব, মহত্ব, সুখ, সৌন্দর্য, বিশেষত্ব ইত্যাদি দেখলে কামনা উৎপন্ন হয়। এই কামনাই আসলে বিবেককে আবৃত করে। অন্যান্য শরীর অপেক্ষা মনুষ্য শরীরেই বিবেক বিশেষভাবে প্রকটিত হয়। কিন্তু জড় পদার্থের কামনার জন্য বিবেক কাজ করে না। কামনা উৎপন্ন হলেই বিবেক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ধূমাচ্ছন্ন হলে যেমন অগ্নি কাজ করে, তেমনি কামনা উৎপন্ন হলেই যদি সাধক সতর্ক হয়ে যায়, তাহলে তার বিবেক কাজ করতে সক্ষম হয়। প্রথম অবস্থাতে কামনাকে দূর করার সহজ উপায় হল এই যে, কামনা উৎপন্ন হলেই সাধকের বিচার করা উচিত যে, আমি যে বস্তুর কামনা করছি সেই বস্তুটি সর্বদা আমার সঙ্গে থাকবে না। আগেও সেটি আমার সঙ্গে ছিল না এবং পরেও সেটি আমার সঙ্গে থাকবে না, এবং মধ্যেও সেটি নিরন্তর আমা হতে বিচ্ছিন্ন হচ্ছে। এরূপ বিবেচনা করলে কামনা থাকে না। যথাদর্শ মলেন চ, যেমন ময়লাতে দর্পণ আবৃত হলে প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি কামনার বেগ বৃদ্ধি পেলে আমি সাধক, এটি আমার কর্তব্য, এটি আমার কর্তব্য নয়, এই জ্ঞান আর থাকে না। অন্তরে বিনাশীল বস্তুর গুরুত্ব বেশি হলে মানুষ সেই সব বস্তুগুলির ভোগ এবং সংগ্রহ করার কামনা করে। এই কামনা যেমন যেমন বাড়তে থাকে, মানুষেরও পতনও তেমনি তেমনি হতে থাকে। বাস্তবিক গুরুত্ব সেই বস্তুটির নয়, গুরুত্ব হলো তার ব্যবহারের। অর্থ, বিদ্যা, বল ইত্যাদি কিছুই তত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্ব হলো এগুলির সদ্ব্যবহারের। এটি বুঝতে পারলেই আর ওইসব বস্তুর আকাঙ্ক্ষা থাকে না। কারণ আমাদের যেসব বস্তু আছে সেগুলি ঠিকমতো ব্যবহার করার দায়িত্ব আমাদেরই। ওইগুলি ঠিকমতো কাজে লাগাতে হয়। আরও বেশি আকাঙ্ক্ষা করে কি হবে? কারণ কেবল কামনা করলেই বস্তুগুলি পাওয়া যায় না। জাগতিক বস্তুর গুরুত্ব যেমনই কম হতে থাকবে, সাধকের অন্তর পরমাত্মার মহত্ব তেমনি বৃদ্ধিপ্রাপ্ত হবে। জাগতিক বস্তুর গুরুত্ব সর্বতোভাবে দূর হলে পরমাত্মার অনুভূতি হবে এবং কামনা চিরন্তরে বিনষ্ট হবে। যথ লেনা বৃত গর্ভ, অর্থাৎ
দর্পণে ময়লা পড়লে তাতে মুখ দেখা না গেলেও এটি যে দর্পণ এই জ্ঞান থাকে। কিন্তু যেমন জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকায় গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা তা জানা যায় না, তেমনি কামনার তৃতীয় অবস্থায় কর্তব্য অকর্তব্যের জ্ঞান থাকে না, অর্থাৎ বিবেক সম্পূর্ণরূপে আবৃত হয়। বিবেক আবৃত হলে কামনার বেগ বৃদ্ধি পায়। কামনার বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয়, তার থেকে সন্মোহ হয়, সন্মোহ থেকে বুদ্ধিভ্রংশ হয়, বুদ্ধি নষ্ট হলে মানুষ উপযুক্ত কর্ম না করে ছল কপটতা বেঈমানি অন্যায় পাপ অত্যাচার ইত্যাদি নিষিদ্ধ কর্ম করতে আরম্ভ করে। ভগবান এইরূপ ব্যক্তিদের মনুষ্য নামে অনুপযুক্ত বলে জানিয়েছেন। সেই জন্য ষোড়শ অধ্যায়ে সেই যা স্থানে এরূপ ব্যক্তিদের বর্ণনা আছে। ভগবান মনুষ্যবাচক শব্দ ব্যবহার করেননি। স্বর্গলোক কামনাকারী ব্যক্তিদের ভগবান কামাত্তান বলে উল্লেখ করেছেন, কারণ এইরূপ ব্যক্তি কামনার স্বরূপই হয়ে থাকে। কামনাতে লীন থাকায় তাদের ধারণা হয় যে জাগতিক সুখের থেকে বেশি আর কিছুই নেই। যদিও কামনার এই তৃতীয় অবস্থায় মানুষের লক্ষ্য তার প্রকৃত উদ্দেশ্যের দিকে যায় না, তবুও কোনো পূর্ব সংস্কার বশত বর্তমানে কোনো সুসঙ্গের দ্বারা বা অন্য কোনো কারণবশত তার নিজ উদ্দেশ্য জাগরিত হলে তার কল্যাণ সাধিত হয়। তথা তেনে দমাবৃত, অর্থাৎ এই শ্লোকে ভগবান এক কামেরই দ্বারা বিবেক আবৃত হওয়ায় তিনটি উদাহরণ দিয়েছেন। সুতরাং উপরি উক্ত পদের তাৎপর্য হলো এই যে শুধুমাত্র কামনার দ্বারা বিবেক আবৃত হলেই কামের তিনটি অবস্থা পরিস্ফুট হয়। কামনা উৎপন্ন হলে এই তিনটি অবস্থা সকলের হৃদয়ে উপস্থিত হয়, কিন্তু যে ব্যক্তি কামনাকেই সুখের কারণ বলে মনে করে, তার আশ্রয় নেয় এবং কামনা যে পরিত্যাজ্য তা মেনে নেয় না, সে কামনার প্রকৃত পরিচয় পায় না। কিন্তু যে পরমার্থে আস্থা রাখে এবং সাধন ভোজন করে, সে এই কামনাকে চিনে নেয়। যে ব্যক্তি কামনাকে চিনে ফেলে, সেই একে নাশ করতে সক্ষম হয়। এই শ্লোকে ভগবান কামনার তিনটি অবস্থা বর্ণনা কামনাকে নাশ করার উদ্দেশ্যেই করেছেন, যে নির্দেশ তিনি পরবর্তী 41 এবং 43তম শ্লোকে দিয়েছেন। বাস্তবে কামনা উৎপন্ন হলেই তার বেগ এরূপ দ্রুত বেড়ে চলে যে তার উপরি উক্ত তিনটি ক্রম বর্ণনাতে সময় লাগে, কিন্তু কামনার বৃদ্ধি পেতে সময় লাগে না। কামনা বৃদ্ধি পেলে অনর্থ হতে থাকে, সমস্ত পাপ সন্তাপ দুঃখ ইত্যাদি হয়ে থাকে কামনার কারণে। সুতরাং মানুষের উচিত নিজ বিবেককে জাগ্রত রাখা, যাতে কামনা উৎপন্ন না হয়। কামনা যদি উৎপন্নও হয়, তবে প্রথম বা দ্বিতীয় অবস্থাতেই তাকে নষ্ট করে দিতে হয়, যাতে সেটি তৃতীয় অবস্থায় পৌঁছাতে না পারে। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ে 38 নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।